বাড়িতে ছিল ঢ্যাঁড়স, তো কিছুটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি। ছোট বড় আছে, যেটা ছোট সেটা ছোট গোটা রেখেছি, আর যেটা একটু বড় আছে সেগুলো একটু কেটে নিয়েছি। তো এর জন্য আমি মশলা নিয়েছি কাঁচা লঙ্কা পেকে গেছে, আর এটা মগজদানা, এটা আদা, এটা টমেটো, আর এটা লবঙ্গ এলাচ নিয়েছি, আর এটা জিরে, আর সঙ্গে নিয়েছি একটু ছানা। তো দেখো বন্ধুরা, তো মশলাটা বেটে নিই শিলনোড়ায় বেটে নিলে মশলাটা খুব সুন্দর খেতে হয়। তাই শিলটাও ধুয়ে নিয়েছি। এবারে একে একে সব মশলাগুলো বেটে নেব। তাইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে ঢেঁড়সগুলো আমি দিয়ে ভেজে নেব। বাড়িতে যে ছানাটা তৈরি করেছিলাম, সেই ছানাটাকে একটু হাত দিয়ে ভালো করে এবং চেপে চেপে টুকরো টুকরো করে নেব। ঢেঁড়সটা যে ভাজছি তার উপর দিয়ে দেখো ছানাটাও শুধু একটু এর উপরে ভেজে নেব আমি। বেটে রাখা মশলাগুলো এবারে দিয়ে দেবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার একে একে করে দিয়ে দিচ্ছি আমি। প্রথমে তেজপাতাটা দিলাম, তারপরে গরম মশলার গুঁড়োটা দিলাম, আদা, বেটে রাখা লঙ্কা, টমেটো বাটাটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম, দিয়ে আবার একটুক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এবারে আমি বেটে রাখা মগজদানা আর দেখো জিরের বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এই ভেজে রাখা ছানা আর ঢেঁড়সটা আমি দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঢেকে রেখে দেবো। বল বল। দারুণ হয়েছে। বলে জাস্ট বাও, আমি তো বেশি করে খাবো।